খবর পড়ছি ওয়েন্দিলা মুখার্জি। এরকম প্রতিদিনের টাটকা ও বাছাই করা তাজা খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন। শুরুতেই হেডলাইন। সপ্তম দফার ভোটের প্রচার শেষ হচ্ছে আগামীকাল। তার আগে আজ কাকদ্বীপের জনসভায় প্রধানমন্ত্রী তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অনগ্রসরদের সংবিধান প্রদত্ত সংরক্ষণের অধিকার কেড়ে নেওয়ার অভিযোগ করেন। নদী ভাঙন ঠেকাতে কেন্দ্রের পাঠানো টাকা আত্মসাৎ করারও অভিযোগ করেছেন তিনি। অভিযোগ অস্বীকার করে মুখ্যমন্ত্রী বলেছেন, অসত্য বলছেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদীর বাংলায় সবচেয়ে বেশি আসন পাওয়ার দাবিকেও চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি। কয়লা পাচার কাণ্ডে সিবিআই ফের তৃণমূল কংগ্রেস বিধায়ক শওকত মোল্লাকে তলব করেছে, তবে ভোটের ফল প্রকাশ পর্যন্ত সময় চেয়েছেন তিনি। অরবিন্দ মণ্ডল বিশ্বভারতীর নতুন ভারপ্রাপ্ত উপাচার্য হয়েছেন। উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আসছি বিস্তারিত খবরে। সপ্তম তথা চূড়ান্ত দফার ভোটের প্রচার শেষ হচ্ছে আগামীকাল। তার আগে শীর্ষ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে জনসভা করেন। ওবিসি সংরক্ষণ, দুর্নীতি ও স্বজন পোষণ ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে ফের আক্রমণে নিশানা করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, দেশের সংবিধান দলিতদের সংরক্ষণের অধিকার দিয়েছে, কিন্তু বাংলায় সেই অধিকার কেড়ে নিচ্ছে শাসক দল। हमारे संविधान ने दलितों पिछड़ों को आरक्षण दिया है, लेकिन बंगाल में उस आरक्षण की खुली लूट हो रही है। मुसलमानों के फर्जी ओबीसी सर्टिफिकेट बनाए जा रहे हैं। ओबीसी समाज का हक छीनकर मुसलमानों को दिया जा रहा है। कोलकाता हाईकोर्ट ने ये फर्जी सर्टिफिकेट रद्द कर दिए। टीएमसी हाईकोर्ट का आदेश टाल नहीं सकती, लेकिन मुसलमानों में झूठ बोल रही है, भ्रम फैला रही है। आप कल्पना करिए, तुष्टीकरण के लिए ये लोग किस सीमा तक जाने को तैयार है। নদী বাঁধ রক্ষায় কেন্দ্রের পাঠানো টাকা তৃণমূল কংগ্রেস আত্মসাৎ করছে বলেও প্রধানমন্ত্রী অভিযোগ করেন। इस क्षेत्र में नदी कटान रोकने के लिए हमारी सरकार पैसे भेजती है, वो पैसा टीएमसी खा गई। इनका एक ही एजेंडा है, इनको हर चीज में काटमानी चाहिए। অভিযোগ অস্বীকার করে তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ বারুইপুরের জনসভায় বলেন, প্রধানমন্ত্রী অসত্য বলছেন। নির্বাচনী প্রচারের মধ্যেই আজ বিকেলে আকাশপথে সুন্দরবন এলাকায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। গতকাল উত্তর কলকাতার যে পথে প্রধানমন্ত্রী রোড শো করেছিলেন, সেই পথেই শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে সিমলা স্ট্রিটের স্বামী বিবেকানন্দের বসতবাড়ি পর্যন্ত তিনি আজ পদযাত্রা করেন। মেটিয়া বুরুজের জনসভাতেও প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। বাংলায় সবচেয়ে বেশি আসন পাওয়ার যে দাবি করেছেন প্রধানমন্ত্রী, তাকে তিনি চ্যালেঞ্জ জানান। আজকে তো হারাটা আরো কমপ্লিট হয়ে গেছে, কারণ গতকাল উনি বলেছেন উত্তরপ্রদেশের থেকেও বেশি ভোটে আমি বাংলায় জিতবো, বিহারের থেকেও বেশি ভোটে জিতবো। তার মানে কি উত্তরপ্রদেশে হারবেন, বিহারে হারবেন? আর বিহার ইউপিতে হেরে আপনি বাংলায় সব সিটেও যদি জেতেন, আপনি গভর্নমেন্ট তৈরি করতে পারবেন? এদিকে ভাঙড়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সভার অনুমতি দিয়েও পুলিশ তা প্রত্যাহার করে নেবার পর আজ সেখানেই সাংবাদিক বৈঠক করেন শুভেন্দু। তিনি বলেন, শনিবার শাসক দলের ভোট লুট আটকাতে তৃণমূল কংগ্রেস বিরোধী সব দলকে একসঙ্গে প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিজেপির লড়াই এখন তৃণমূল কংগ্রেসের সঙ্গে নয়, পুলিশের সঙ্গে বলেও মন্তব্য করেন শুভেন্দু। নির্বাচনী প্রচারে আজ ফের রাজ্যে এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। কলকাতায় পৌঁছে দক্ষিণ কলকাতায় একটি রোড শোয়ে যোগ দিয়েছেন তিনি। শহীদ মিনার ময়দানে আজ রাতে ড্রোন শোর আয়োজন করেছে বিজেপি। তারকা প্রচারক মিঠুন চক্রবর্তী আজ কলকাতা উত্তর কেন্দ্রের বিজেপি প্রার্থীর সমর্থনে রোড শো করেন। ডায়মন্ড হারবার কেন্দ্রের প্রার্থীকে নিয়ে আজ সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রের নোদাখালী থেকে বিষ্ণুপুরের পৈলান পর্যন্ত রোড শো করেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, প্রাক্তন সাংসদ শ্রমিক লাহিড়ী, কংগ্রেস নেতা সৌম্য আইচ, রতন বাগচি প্রমুখ।
শনিবার শেষ দফার ভোটের আগে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত বুথগুলি দ্রুত মেরামত করার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। ২ পরগনায় ক্ষতিগ্রস্ত বুথগুলি স্থানান্তরের কোনো প্রয়োজন হবে না বলে জেলা শাসকরা তাকে জানিয়েছেন। এই দফায় যে ৯টি আসনে ভোট নেওয়া হবে তার মধ্যে রয়েছে ডায়মন্ড হারবার। নজর কাড়া এই কেন্দ্রটি নিয়ে আমাদের ইলেকশন সেলের একটি প্রতিবেদন। 2014-19 ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে লোকসভায় নির্বাচিত হওয়ার পর এবার তৃতীয়বারের জন্য এই আসনে প্রার্থী তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রতিদ্বন্দ্বীদের মধ্যে রয়েছেন বিজেপির অভিজিৎ দাস ও কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী প্রতীকুর রহমান। মোট 12 জন প্রার্থী রয়েছেন এই আসনে। 2019 তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির নীলাঞ্জন রায়কে 3,20,000-এর বেশি ভোটে পরাজিত করেন। তৃণমূল কংগ্রেস ভোট পায় 56% বেশি। অন্যদিকে বিজেপি পায় 33.5% একটু কম, সিপিআইএম 6.5% কিছু বেশি, আর কংগ্রেস 1.5% মতো। ডায়মন্ড হারবার লোকসভা আসনের অধীন ডায়মন্ড হারবার, ফলতা, সাতগাছিয়া, বিষ্ণুপুর, মহেশতলা, বজবজ ও মেটিয়াবুরুজ 7টি বিধানসভা খণ্ডেই ভালো ব্যবধানে এগিয়েছিল তৃণমূল কংগ্রেস। 2021 বিধানসভা নির্বাচনেও 7টি কেন্দ্রেই বড় ব্যবধানে জয় পায় তারা। ভোট পায় 56%-এর বেশি। বিজেপি পেয়েছিল প্রায় 33% এবং বামফ্রন্ট আইএসএফ জোট ও কংগ্রেস মিলে 8%। শনিবার ভোট গ্রহণ দক্ষিণ 24 পরগনার সবকটি লোকসভা কেন্দ্রে। তার আগে কয়লা পাচার কাণ্ডে আজ ক্যানিং পূর্বের তৃণমূল কংগ্রেস বিধায়ক শওকত মোল্লাকে তলব করে সিবিআই। জিজ্ঞাসাবাদের জন্য তাকে নিজাম প্যালেসে ডাকা হয়। তবে সিবিআই সূত্রের খবর, এখনই হাজিরা দিচ্ছেন না শওকত। কেন্দ্রীয় সংস্থার কাছে সময় চেয়েছেন তিনি। নির্বাচনের কারণে এই মুহূর্তে ভোটের কাজে ব্যস্ত আছেন। ভোট মিটলে হাজিরা দেবেন আগামী 4 জুন ভোটের ফল ঘোষণার পর। ওই দিন পর্যন্ত সময় চেয়েছেন শওকত। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। বিশ্বভারতীর নতুন ভারপ্রাপ্ত উপাচার্য হলেন পল্লী সংগঠন বিভাগের অধ্যক্ষ, বিশ্বভারতীর কর্মসমিতির সদস্য অরবিন্দ মণ্ডল। 25 মে শেষ হয়েছিল ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয় মল্লিকের কার্যকালের মেয়াদ। বিশ্বভারতীর জনসংযোগ আধিকারিক অতীক ঘোষ আজ বিজ্ঞপ্তি জারি করে জানান, বিশ্বভারতীর নতুন ভারপ্রাপ্ত উপাচার্য হলেন অরবিন্দ মণ্ডল। যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবাসিক পড়ুয়াদের জন্য নতুন নির্দেশিকা জারি করেছেন। ফাইনাল পরীক্ষা শেষ হয়ে যাওয়ার 7 দিনের মধ্যেই হস্টেল ছাড়তে হবে বলে সম্প্রতি নতুন বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে। গবেষকদের থিসিস পেপার জমা দেওয়ার 1 মাসের মধ্যে হস্টেল ছাড়তে হবে। অন্যদিকে বহিরাগত আবাসিকদের হস্টেল খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত বছর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলে বাংলা বিভাগের এক নবাগত ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় হস্টেলে থাকা সিনিয়রদের বিরুদ্ধে র্যাগিং এবং খুনের অভিযোগ ওঠে। উত্তরপ্রদেশের উত্তর পশ্চিম দিক থেকে বাংলাদেশের পশ্চিম ভাগ পর্যন্ত বিস্তৃত অক্ষরেখার প্রভাবে বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করায় উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। শুক্রবার পর্যন্ত কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে দার্জিলিং ও কালিম্পং জেলার জন্য। শনিবার এই জেলাগুলির সঙ্গেই উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টি হতে পারে। এদিকে সিকিমের পাহাড়ে অবিরাম বৃষ্টির জেরে তিস্তার জলস্তর বৃদ্ধি পাওয়ায় গাজলডোবা ব্যারেজ থেকে দফায় দফায় জল ছাড়া হচ্ছে। বিবেকানন্দ পল্লী এলাকায় বাঁধের কাছাকাছি পৌঁছে গেছে তিস্তার জল। ফলে স্থানীয় বাসিন্দারা উদ্বিগ্ন। পঞ্চায়েতের তরফে মানুষজনকে সতর্ক করা হচ্ছে। পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের শ্রীরামপুরে গাড়ি দুর্ঘটনায় 2 জনের মৃত্যু হয়েছে। আজ দুপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশে পুকুরে পড়ে যায়। স্থানীয় লোকজন আরোহীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে 35 বছরের সুখদেব মাঝি ও বছর 45-এর বিদ্যুৎ শাসমলকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। গাড়ির চালক পলাতক। পাঞ্জাব যাওয়ার পথে নিউ জলপাইগুড়ি জিআরপি 7 রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে 4 জন মহিলা এবং একটি শিশু। এরা সকলেই বাংলাদেশের কুটুব ফলং উদ্বাস্তু শিবিরে থাকত। জানা গেছে, দিল্লি হয়ে পাঞ্জাব যাওয়ার জন্য বদরপুর স্টেশন থেকে উত্তর পূর্ব সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেসে ওঠে দলটি। নির্দিষ্ট খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এনজিপি স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে তাদের পাকড়াও করা হয়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ অংশ আরেকবার। 7ম দফার ভোটের প্রচার শেষ হচ্ছে আগামীকাল। তার আগে আজ কাকদ্বীপের জনসভায় প্রধানমন্ত্রী তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অনগ্রসরদের সংবিধান প্রদত্ত সংরক্ষণের অধিকার কেড়ে নেওয়ার অভিযোগ করেন। নদী ভাঙন ঠেকাতে কেন্দ্রের পাঠানো টাকা আত্মসাৎ করারও অভিযোগ করেন তিনি। অভিযোগ অস্বীকার করে মুখ্যমন্ত্রী বলেছেন, অসত্য বলছেন প্রধানমন্ত্রী। সংবাদ শেষ হলো। এই ধরনের তাজা সংবাদের সাথে আপডেট থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন।